10ই অগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ। সোমবার দুপুর 12টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত শহরে বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা। তবে এলপিজি, পেট্রোল, তেলের ট্যাঙ্কার, অক্সিজেন, সবজি, ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যান চলাচলে প্রভাব পড়তে পারে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতার সংলগ্ন এলাকায়। শুধু কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণই নয়, বেশ কিছু রাস্তায় পার্কিংও নিষিদ্ধ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 10ই অগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ। সোমবার দুপুর 12টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত শহরে বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত। কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলের নিষেধাজ্ঞা। তবে এলপিজি, পেট্রোল, তেলের ট্যাঙ্কার, অক্সিজেন, সবজি, ওষুধের মতো অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি চলাচলে ছাড় দেওয়া হয়েছে। যান চলাচলের প্রভাব পড়তে পারে ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায়। 10ই অগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ। সোমবার দুপুর 12টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত শহরে বিশেষ যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন পথে গেলে যানজট এড়ানো যাবে সে সমস্তটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্ত থেকে জানবো। সায়ন্ত, 10ই অগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ একটু যদি জানাও দর্শকদের জন্য, যে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেখো, যে 10 আগস্টের হর ঘর তিরঙ্গা যাত্রা করার কথা রয়েছে, তাতে ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা হয়েছে যে কোন কোন রাস্তায় মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। দেখো, মূল রাস্তা যেটা রয়েছে স্ট্যান্ড রোড থেকে উইঙ্গার রোড, এই রোডগুলো মূলত বন্ধ রাখা হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। একই সঙ্গে বেশ কিছু রাস্তায় পার্কিং করা নিষিদ্ধ করা হয়েছে, কারণ যেহেতু রাস্তা দিয়ে মিছিল হবে এবং মিছিলের কারণে রাস্তায় যানজট হবে, তাই বেশ কিছু রাস্তা আজ বলা হয়েছে যেন কোনোভাবেই সেখানে পার্কিং না করা হয়। তার মধ্যে কলকাতা প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে অন্যদিকে হাজরা, ভবানীপুরে বেশ কিছু রাস্তা রয়েছে। এই একই সঙ্গে কুইন্সওয়ে, সেন্ট্রালের বেশ কিছু রোড, এই সব রাস্তাগুলো কিন্তু পার্কিং থেকে বলা হয়েছে যেন কোনোভাবে পার্কিং না করা হয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে কলকাতার রাস্তায় এই যানজট নিয়ন্ত্রণের জন্য এবং গাড়ি নিয়ন্ত্রণের ব্যাপারে আগে থেকেই কলকাতা ট্রাফিক পুলিশের তরফে সার্কুলার জারি করা হয়েছে। যেসব রাস্তা পার্কিং নিষিদ্ধ করা হয়েছে, কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আডার এভিনিউ, প্লাস্টিক গেট রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সের রোড, ডাফরিন রোড এবং ক্যাসোলিনা এভিনিউ, এই রাস্তাগুলো পার্কিং করা যাবে না। অন্যদিকে বলা হয়েছে যে রাস্তাগুলো যান চলাচল বন্ধ থাকবে কিংসওয়ে, আডার এভিনিউ, পলাশি গেট রোড, মেয়র রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, কিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসোলিনা এভিনিউ। অর্থাৎ এই রাস্তাগুলোতে গাড়ি চলাচল বন্ধ থাকবে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।